সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের গাছেরা কেন চলাফেরা করে না যে গল্পটি রয়েছে, সেই গল্পটির অনুশীলনী অর্থাৎ হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা উত্তরগুলি খাতায় লিখে নেবে যাতে পরে উত্তরগুলি তোমরা আবার পড়তে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা। এক দাগ দেখো কি বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক, কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, অনেক অনেক বছর আগে যখন গাছেরাও চলাফেরা করতে পারত সেই সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে। একের দুই, এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করতো? এর উত্তর তোমরা লিখবে, এক সময়ে গাছেরা মাটির নিচে শেকড় বাকড় চালাচালি করে চলাফেরা করত। একের তিন, তখন পৃথিবী কেমন ছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, তখন পৃথিবী ছিল অনেক সবুজ ও সুন্দর। সে সময় গাছ ও মানুষ ছিল একে অপরের বন্ধু। একের চার, মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, তখন মানুষ আর গাছের সম্পর্ক ছিল বন্ধুত্বের। তারা একে অপরকে উপকারী সাথী বলেই মনে করত। একের পাঁচ, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? এর উত্তর তোমরা লিখবে, যানবাহন না থাকায় মানুষ তখন পায়ে হেঁটেই যাতায়াত করত। একের ছয়, গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত? এর উত্তর তোমরা লিখবে, গাছেরা তখন মানুষের মালপত্র এবং বৃদ্ধ মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে গিয়ে দায়িত্ব পালন করত। একের সাত, মানুষ গাছের শাখা প্রশাখায় কী কী ঝুলিয়ে রাখত? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক, বাক্স প্যাটরা, থলি প্রভৃতি ঝুলিয়ে রাখত। একের আট, গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? এর উত্তর তোমরা লিখবে, গাছেরা বৃদ্ধ মানুষদেরকে ডালে বসিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি বৃদ্ধ মানুষরা যেখানে যেতে চাইতেন সেখানে ওনাকে পৌঁছে দিত। একের নয়, জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের খুব ভারী জিনিসপত্র গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়েছিল। একের দশ, ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়ল কেন? এর উত্তরে তোমরা লিখবে, জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের খুব ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল। অত ওজন সহ্য করতে না পেরে গাছের ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়েছিল। একের এগারো, ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, গাছেদের ডালগুলি ঝুঁকে পড়তে দেখে মানুষেরা সহানুভূতি না দেখিয়ে হো হো করে হেসে উঠেছিল এবং আনন্দে হাততালি দিচ্ছিল। একের বারো, গাছেরা অপমানিত বোধ করলো কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জঙ্গল ফেরত একদল লোক তাদের ভারী জিনিসপত্র গাছেদের বিভিন্ন ডালে ঝুলিয়ে দেওয়ার পর গাছের ডালগুলো ঝুঁকে পড়েছিল। লোকগুলো গাছেদের এমন অসহায় অবস্থায় দেখে আনন্দে হাততালি দিতে লাগলো। এমন উপহাসে গাছগুলো অপমানিত বোধ করল। একের তেরো, তখন তারা কি ঠিক করলো? এর উত্তর তোমরা লিখবে, তখন তারা ঠিক করলো মানুষের বোঝা আর তারা বইবে না। তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর চলাফেরা করবে না। একের চোদ্দো, তারপর থেকে কি হয়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, তারপর থেকে মানুষকে ভ্রমণের সময় জিনিসপত্র ভারী হলেও নিজেদেরকেই বইতে হয়। একের পনেরো, গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, গাছেরা আজও মানুষদের নানাভাবে উপকার করে। তারা মানুষকে ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, ওষুধ যোগান দেয়, আরও অনেকভাবে মানুষের উপকার করে। তারপর দুইয়ের দাগ দেখো, বলা হয়েছে বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুইয়ের এক, শেকড় বাকড় নাকি শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো? এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হবে শেকড় বাকড়। অর্থাৎ উত্তরটি হবে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো।
দুইয়ের দুই, মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। এটির উত্তর হবে হেঁটে হেঁটেই, অর্থাৎ মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। দুইয়ের তিন, একবার একদল লোক জঙ্গলে নাকি বন্দরে গিয়েছিল। এটির উত্তর জঙ্গলে হবে, অর্থাৎ একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। দুইয়ের চার, সকলে মিলে দুঃখে নাকি আনন্দে হাততালি দিল। সকলে মিলে আনন্দে হাততালি দিল, অর্থাৎ এটির সঠিক উত্তর হবে আনন্দে। তারপর চলে আসছি তিনের দাগ। দেখো বলা হয়েছে বাক্য বাড়াও, অর্থাৎ এখানে তোমাদের জন্য কিছু বাক্য দিয়ে দেয়া হয়েছে। ব্র্যাকেটে লেখা নির্দেশ অনুসারে তোমাদের বাক্যগুলিকে বাড়াতে হবে। তিনের এক দেখো কি বলা হয়েছে, মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায়। এর উত্তর তোমরা লিখবে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো, অর্থাৎ কোথায় এই নির্দেশ অনুযায়ী উত্তরটি হলো মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। তিনের দুই, মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো কি, অর্থাৎ কি নির্দেশ অনুসারে প্রশ্নটির উত্তর তোমরা লিখবে মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক, বাক্স প্যাঁটরা, থলি ঝুলিয়ে রাখতো। তিনের তিন, ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন, অর্থাৎ কেমন নির্দেশ অনুসারে তোমাদের বাক্যটি লিখতে হবে। এর উত্তর তোমরা লিখবে জঙ্গল থেকে ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত ছিল। তিনের চার, ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ডালগুলি ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। তিনের পাঁচ, মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় কখন। এর উত্তর তোমরা লিখবে অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে গাছেরা যখন কাত হয়ে ঝুঁকে পড়েছিল তখন তা দেখে অমানবিক মানুষেরা আনন্দে হাততালি দিয়েছিল। গাছেরা তখন খুব অপমানিত অনুভব করেছিল। তারপর থেকে গাছেরা ঠিক করেছিল তারা আর চলাফেরা করবে না। তখন থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। তারপর চারের দাগ দেখো কি বলা হয়েছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। দেখো গাছগাছালি, সহযোগিতা, অক্সিজেন, বাক্স প্যাঁটরা, ভ্রমণ। বাক্য রচনাগুলি তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। আমি যেভাবে বাক্য রচনাগুলি করেছি তোমরা দেখে নাও। প্রথম গাছগাছালি, গাছগাছালি দিয়ে মানুষ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে। সহযোগিতা, সহযোগিতা করলে কাজ সহজ হয়ে যায়। অক্সিজেন, অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচতে পারে না। বাক্স প্যাঁটরা, মা বাড়ির সব বাক্স প্যাঁটরা গুছিয়ে রেখে দিলেন। ভ্রমণ, পাহাড়ে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। তারপর পাঁচ দাগ দেখো বলা হয়েছে শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। পাঁচের এক, এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে নাকি করতো। এটা তোমরা বুঝতেই পারছো যে এটা করতে হবে, অর্থাৎ এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো। করতাম বা করতে লিখলে বাক্যটি সঠিক হবে না। তারপর পাঁচের দুই, কোনো যানবাহন ছিল না, ছিলে না নাকি ছিলাম না। এটি হবে ছিল না, অর্থাৎ কোনো যানবাহন ছিল না। পাঁচের তিন, তোমরাও দেখিনি, দেখেনি না দেখোনি। এটা হবে দেখোনি, তোমরাও দেখোনি। পাঁচের চার, তারা অপমানিত বোধ করলে, করলো নাকি করলাম। এটা হবে করলো, তারা অপমানিত বোধ করলো। পাঁচের পাঁচ, কত পাখি গাছে বাসা বাঁধে, বাঁধো নাকি বাঁধি। এটা হবে বাঁধে, অর্থাৎ কত পাখি গাছে বাসা বাঁধে। তারপর ছয় দাগ দেখো কি বলা হয়েছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমের এলোমেলো বর্ণগুলিকে সাজালে হবে ডালগুলি, তারপর যথাক্রমে শাখা প্রশাখা, উপকারী, জিনিসপত্র, চলাফেরা। দেখো আমি স্ক্রিনে করে দিয়েছি, তোমরা দেখে নাও। তারপর সাতের দাগ দেখো বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো। প্রথম আছে নির্দেশ, এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্তন্বয় হসন্ত যুক্ত হ্রস্ব ই যুক্ত রয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালব্যস্বয় হসন্ত যুক্ত অ। তোমরা এখানে একটু জেনে রাখো বর্ণ বিশ্লেষণের সময়
প্রতিটা ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হয়, আর প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথেই একটি করে স্বরবর্ণ যুক্ত থাকে। আর ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত থাকলে সেটা তোমাদের যোগ দিয়ে লিখতে হবে। যেমন নির্দেশ শব্দটিতে তালব্য স এর সাথে অ স্বরবর্ণ যুক্ত আছে, তাই আমরা শেষে তালব্য স যোগ অ দিয়েছি। তালব্য স তোমরা যদি নিজেরা উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে যে তালব্য স এই ব্যঞ্জন বর্ণটির সাথে অ স্বরধ্বনি যুক্ত আছে। তারপর ভাঙন এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে ভয়ে হসন্ত যুক্ত আ যুক্ত উয়ায় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তন্বয়ে হসন্ত যুক্ত অ। তারপর ভীষণ এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে ভয়ে হসন্ত যুক্ত দীর্ঘ ইকার যুক্ত মূর্ধন্যস্বয়ে হসন্ত, অর্থাৎ তোমরা যেটাকে পেট কাটা মূর্ধন্যস্ব বলো, যুক্ত অ যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ। তারপর দেখেনি এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দয়ে হসন্ত যুক্ত এ যুক্ত ক্ষয়ে হসন্ত যুক্ত এ যুক্ত দন্তন্বয়ে হসন্ত যুক্ত হর্ষই। তারপর আনন্দ এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যুক্ত দন্তন্বয়ে হসন্ত যুক্ত অ যুক্ত দন্তন্বয়ে হসন্ত যুক্ত দয়ে হসন্ত যুক্ত অ। এরপর চলে আসছি ৮ দাগে। দেখো কি বলা হয়েছে, নিচের ছবি অনুযায়ী পরে লেখা কথাগুলি মিলিয়ে লেখো। অর্থাৎ নিচে কতগুলি ছবি আর বাক্য দেওয়া হয়েছে, কোন ছবির সাথে কোন বাক্যটি উপযুক্ত হবে সেটা তোমাদের মিলিয়ে লিখতে হবে। প্রথমে ৮-এর ১ দাগের ছবিটি দেখো, গাছেরা হেঁটে বা দৌড়ে কোথাও যাচ্ছে। তাহলে এই ছবির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। তারপর ৮-এর ২ দাগের ছবিটি দেখো, মানুষরা হেঁটে কোথাও যাচ্ছে। তাহলে এই ছবিটির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো, কোনো যানবাহন ছিল না। তারপর ৮-এর ৩ দাগের ছবিটি দেখো, গাছের ডালে জিনিসপত্র ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে এই ছবিটির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাঁটরা থলি গাছের শাখা প্রশাখায় ঝোলাতো। তারপর ৮-এর ৪ দাগের ছবিটি দেখো, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে গাছের ডালগুলি ঝুঁকে পড়েছে। তাহলে এই ছবির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না, ডালগুলি কাত হয়ে ঝুলে পড়ল নিচে। তারপর ৮-এর ৫ দাগের ছবিটি দেখো, গাছগুলি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এই ছবিটির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা অপমানিত বোধ করল। তারপর ৮-এর ৬ দাগে যে ছবিটি দেওয়া আছে সেটি দেখো, মানুষজন জিনিসপত্র সব নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই ছবিটির ক্ষেত্রে যে বাক্যটি হবে সেটি হলো তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। তারপর চলে আসছি ৯ দাগে। বলা হয়েছে সূত্রগুলি ব্যবহার করে নিচের খেলাটি খেলো। অর্থাৎ সূত্রে দেওয়া শব্দ অনুযায়ী এখানে ছকে যে গোল খোপগুলি দেওয়া হয়েছে সেখানে সঠিক শব্দ লিখতে হবে। প্রথমে ১ নম্বর সূত্র দেখো, গাছের মূল। তো গাছের মূলকে আমরা শেকড় বাকড় বলতে পারি। তাহলে ছকের একদম নিচের দিকে দেখো ১ নম্বরে লিখতে হবে শেকড় বাকড়। তারপর ২ নম্বরে দেখো লেখা রয়েছে উপকার করে যে। তো উপকার করে যে আমরা তাকে বলি উপকারী। ছকের নিচের দিক থেকে ২ নম্বরে দেখো খোপের মধ্যে লিখতে হবে উপকারী। তারপর ৩ নম্বর দেখো, যা চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো এটি হবে যানবাহন। ৩ নম্বর খোপে লিখবে তোমরা যানবাহন। ৪ নম্বর দেখো নানা রকম বাক্স। তো এটাকে আমরা বলতে পারি বাক্স প্যাঁটরা। ৫ নম্বর দেখো ডালপালা। তো ডালপালাকে আমরা বলতে পারি শাখা প্রশাখা। ৬ নম্বর সমবেদনা। সমবেদনাকে আমরা বলতে পারি সহানুভূতি। তারপর ৭ নম্বর শ্বাস বায়ু। তো এটা হবে অক্সিজেন। তারপর ৮ নম্বর তামাশা, এটা হবে উপহাস। তারপর ৯ নম্বর দেখো বেড়াতে যাওয়া। তো বেড়াতে যাওয়াকে বলে ভ্রমণ। তারপর ১০ নম্বর দেখো নানা রকম গাছ। তো এটাকে আমরা বলতে পারি
গাছগাছালি। একদম ছকের উপরের দিকে 10 নম্বর। 10 নম্বর খোপে হবে গাছগাছালি। আজকের ক্লাসটি এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।